প্রচুর টাকা আপনাকে ধনী করতে পারবে না, কিন্তু মানি ম্যানেজমেন্ট আপনাকে ঠিকই ধনী করতে পারবে। ধরেন আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন, আপনি কি দিয়ে কিনছেন? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন টাকা, আমি বলবো সময়। আপনি আবার আমাকে প্রশ্ন করতে পারেন সময় কেন? সময় তো ব্যবহার করা হয়, এক্স্যাক্টলি সময় ব্যবহার করা হয়। আর এই সময়কে ব্যবহার করে আপনি 5 ঘন্টা কিংবা একদিনে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। ধরেন আপনি মার্কেট থেকে একটা গাড়ি কিনতেছেন, সেম গাড়ি আরও একজন ব্যক্তি কিনতেছে, সেম প্রাইসের দামে 5 লাখ 10 লাখ টাকা। আপনি মানি ম্যানেজমেন্টের মাধ্যমে 5 ঘন্টায় কিংবা একদিনে 5 লাখ টাকা ইনকাম করতে সক্ষম, কিন্তু ওই ব্যক্তি 1 বছরেও 5 লাখ টাকা ইনকাম করতে সক্ষম হচ্ছে না। এর পিছনের কারণটা কি? আগে আপনাকে বুঝতে হবে মানি ম্যানেজমেন্টটা কি এবং সময়ের গুরুত্ব। এটা আপনাকে আগে বুঝতে হবে এবং জানতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, মার্ক জুকারবার্গ কিংবা বিল গেটস, এদের সময়ের সাথে কিন্তু আপনার আমার সময় যাচ্ছে না। এরা জিনিস তৈরি করে, আমরা সেই জিনিসটা কিনি কিংবা ব্যবহার করি। যেমন মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করেছে, আমরা ফেসবুক ব্যবহার করতেছি, ফেসবুকে ভিডিও আপলোড দিতেছি এবং নানান কার্যক্রম চালিয়ে যেতেছি, কিন্তু মূল ভিত্তিটা তৈরি করেছে কিন্তু মার্ক জুকারবার্গ। আবার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এই বিল গেটস কিন্তু একদিনও হয়নি। বিল গেটস কিন্তু ধীরে ধীরে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করার পরে আজকে কিন্তু এই পর্যায়ে চলে এসেছে। আজকে না আমরা বিল গেটসকে চিনি, আজকে না আমরা মার্ক জুকারবার্গকে চিনি। আর এর পিছনের কারণটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সময়ের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। সময়কে যদি আপনি কঠিনভাবে উপলব্ধি করতে পারেন এবং তাহলে আপনি বুঝতে পারবেন যে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব এবং সফলতা। আর এটা করতে হলে আপনাকে আগেই বুঝতে হবে যে জীবনে চলার পথে কেউ আপনাকে সঙ্গ দেবে না। আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী কেউ আপনাকে সঙ্গ দেবে না। আপনাকে সঙ্গ দেবে আপনার ছায়া এবং আপনি। আপনাকে হাজার 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 পথ অতিক্রম করতে হবে এই সফলতার অর্জন করতে গেলে, আর সেটা করে দেবে আপনাকে মানি ম্যানেজমেন্ট। আর এই মানি ম্যানেজমেন্টটাই হচ্ছে সময়। ধরেন আপনি যখন কোনো কিছু কিনতেছেন, তখন আপনি আমাকে আবারও প্রশ্ন করতে পারেন যে সময়কে ব্যবহার করে কিভাবে সম্ভব? টাকা না ছাড়া তো হচ্ছে না, কিন্তু আপনি সময়কে ব্যবহার করে টাকাটা তো ইনকাম করতে পারছেন। কেমনে? এটা আপনাকে জানতে হবে। কেমনে? এটা জানতে হলে আপনাকে তো অর্জন করতে হবে, সেই সম্পর্কগুলো অর্জন করতে হবে, সেই জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে আগে কী করতে হবে? মানি ম্যানেজমেন্টের ধারণা নিতে হবে। মানি ম্যানেজমেন্টটা হচ্ছে এটাই, শুধু আপনাকে নলেজ খুঁজতে হবে যে কোথা থেকে ইনকামটা হচ্ছে আমার, কোথা থেকে শর্টকাট ইনকাম করা যাচ্ছে, কোথা থেকে আমি গেছি। আমি কঠোর পরিশ্রম করতেছি, কিন্তু আমার বছরের শেষে আমার ইনকাম 5 লাখ টাকায় সীমাবদ্ধ। আবার একই ব্যক্তি কোনো পরিশ্রম করতেছে না, জাস্ট একটু হালকার উপর টাচ দিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ নাই করে 5 ঘন্টা কিংবা একদিন ব্যবহার করে 5 লাখ টাকা ইনকাম করতেছে। এই নলেজগুলো আপনাদের মাথায় থাকতে হবে, আর এটা করে দেবে আপনাকে মানি ম্যানেজমেন্ট। আশা করি আপনারা বুঝতে পারবেন যে মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা আসলে কতটুকু। আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনাকে ইনভেস্ট করার পরে না আপনি অর্জন করতে পারবেন। আপনি সময়কে ইনভেস্ট করেন, আপনার কাজের গুরুত্বের প্রতি ফোকাস করেন যে না, এই সময়কে আমি পুঁজি করে, সময়কে ব্যবহার করে আজকে আমি এই সফলতার পিছনে যাব, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে এর নেক্সট পার্ট এবং নেক্সট সম্পর্কে আমি জানাবো, যতটুকু সম্ভব জানাবো ইনশাল্লাহ। মানি ম্যানেজমেন্টে আরও অনেক গুরুত্ব আছে, আমি জানাবো কীভাবে সফলতা অর্জন করা যায় ইনশাল্লাহ। আপনারা যারা আমার পেজটা ফলো করেননি তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।